চরণ দিবানি গুনার বুঝা মাথায় নিয়া আসলাম কদমে মাফ করে দাও দয়াল বাবা সকলের গুনার বুঝা মাথায় নিয়া আসলাম দরবারে মাফ কইরা দাও জাকির ভাই বইনেরা যে কদম দিবারি চরণ দিবারি বাবা কদম দিবারি চরণ দিবানি সামনে বছর পাবো কি আর উরস মাহফিল বাবা সামনে বছর পাবো কি আর উরস মাহফিল কদম দিবানি চরণ দিবানি কদম মিশগন সাজ এসেছি তোমার কদমে বাবা মিশগন তোমার কদমে কদম দিবানি সরুর কদম দিবানি চরণ দিবানি দিবানি বলেন বসেন বসে যান আল্লাহর ওলি আমাদের মাঝে আসছে আদবের মতো আজকে বসেন আর যারা ওযু নাই ওযু করে আসবেন আমাদের মসজিদ গাবলা সামনে আসছে না আল্লাহ রসুলের মাহাব্বত আমাদের মসজিদ গাবলার ভিতরে আছে বলেন আমিন আমার মসজিদ গাবলাকে পাওয়া মানে আল্লাহ রসুলকে পাওয়া মুর্শিদরা খুশি করলে রসুলকে খুশি করা মুর্শিদরে খুশি করলে আল্লাহকে পাওয়া যাবে মুর্শিদের মন বেজার কইরা মুর্শিদের কষ্ট দিয়া যতই ফালাও কোনো ফায়দা হবে না মুর্শিদের মনে কষ্ট দিয়া তুমি যদি আমল কইরা জীবনটাও যদি বরবাদ করে ফেলাও তারপরে জীবনে আমলের রাগাল পাওয়া যাবে না মুর্শিদের কদম ধরিয়া মুর্শিদ যদি বলে আজকে রাত্র মুর্শিদ যদি বলে আজকে দিন তাহলে আজকে দিন মুর্শিদ যদি বলে আজকে বাদশাহ তাহলে আজকে এই বাদশাহ সিদ্দিকী আকবর কি কারণে বলেছে সকল সাহাবী ছিল একদিকে আর আবু বকর সিদ্দিক ছিল আরেক দিকে নবীজি যা বলতো তাই আলহামদুলিল্লাহ বলে বিশ্বাস করত তাহলে আমার মুর্শিদের কদম ধরিয়া যদি আমরা থাকতে পারি লাভ হইব না লস হইব লাভ হইব না লস হইব মুর্শিদ আমরার জন্য জীবনটা শেষ করে দিছে নাই দুনিয়ার লোভ লালসা নাই পোশাকের লোভ নাই গাড়ির লোভ নাই নারীর লোভ নাই জমিনের লোভ যা কিছু আছে রাত্রে গভীর হইলে ভরে কোন মুরিদ কি করতেছে আমরা কি করতেছি কে কি করতেছে মুর্শিদ রাত্রে গভীর রাত্রে হইলে ভক্তদের জন্য আমাদের সকলের জন্য চোখের পানি ফালাইয়া মুর্শিদ আল্লাহর দরবারে কান্দে আল্লাহ আমার এই মুরিদদের বিপদে পড়ছে আল্লাহ আমার এই মুরিদদের তুমি আল্লাহ বাঁচাও আল্লাহ আমার এই মুরিদদের তুমি আল্লাহ এই কষ্ট যে আছে এই কষ্ট থেকে আল্লাহ হেফাজত করো আমার এই মসজিদের দরবার আয়া কত মিসকিন বড় লোক হইছে আমার মসজিদের দরবার আয়া খাইতে পাই না ভাত পাই না আমার এই মসজিদের দরবার আয়া দোকানের মালিক বাড়ির মালিক হয়েছে আমি একজন কাঙ্গাল আমি একজন মিসকিন আমি ভিখারি ছিলাম আমার আমল ছিল না আকলাক ছিল না আমার বায়াসারি কোনো কিছু করবে এই কিছু ছিল না এই মসজিদের কদমে আইসা এখন বায়াসারি গাড়ি বাড়ি মালিক হয়েছে আল্লাহ আমাদের এই মসজিদের কদমে তাইকা আজকে আমাদের সম্মান ইজ্জত বাড়াইছে একমাত্র আমার মুর্শিদের কদমে আইসা আমার পীর সাইনা কোনোদিন একটা ভক্ত অধপথে চলে যাও আমার মসজিদ গাবলা আমার ভক্ত আমার মতো হোক আমি আমার ভক্তরে আমার মতো বানাইতে চাই কিন্তু এটা নিজের কাশিলত জায়গা সুন্দরের মূল্য নাই নিজের সুন্দর হইলে জীবনটা সুন্দর হবে তাহলে আল্লাহ যাতে আমাদের মসজিদের কদম নিয়ে যেতে মসজিদের আদর্শ মতো যাতে আমরা চলাফেরা করতে পারি সেই রহমত বরকত যেন দান করে বলে আমিন। এই পর্যায়ে আমাদের মহান মুর্শিদ কেবলাকে ফুলের
মুর্শিদ কেবলা খলিফা শাহ জালালউদ্দিন, সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন। নুরানি মঞ্জিল দরবার শরীফ, নুরানি মঞ্জিল দরবার শরীফ। যারা বাহিরে আছেন মেহরবানি করে সবাই সুন্দরভাবে বসে যান। বিশ্বনবী তার সাথে তার বাড়িতে এসে সাক্ষাৎ করে সাল্লাল্লাহু সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত আজকের এই 40তম মাহফিলে হাজিরিন, সমবয়সী, পিতৃতুল্য মুরব্বিয়ান, ছোট ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, এই 40তম মাহফিলে আন্তরিকভাবে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 40 এমন একটা সংখ্যা, এটা 40 সারক সংখ্যা। 40টা কেমনে সারক সংখ্যা? বিশ্বনবী প্রথমে নবুয়ত দ্বারা সমৃদ্ধ, যে সময় আদম আলাইহিস সালামরে আল্লাহ বানাইছেন, এরপরেও দুনিয়াতে আনুষ্ঠানিকতা 40 বছর বয়সে হয়েছে। বরফি সাহেব 18 পারার হাফেজিয়া জন্মগ্রহণ করছে, মুকসুদে মঞ্জিলে হচ্ছে 40-এ, খাজা সাহেব 40-এ মুকসুদে মঞ্জিলে হচ্ছে। যারা এই স্তরের ওলি হয়, মুকসুদে মঞ্জিল 40 ছাড়া হয় না। 40 বিশেষ একটা সংখ্যা। আমি আজকে দু একটা কথা 40 নিয়েই কইয়াম। এমনকি মানুষ বানাইছে যে আল্লাহ, মানুষের দুইটা স্তর, একটা নিরাকার আর একটা আকার। আমি না তাহলে তো কয় বলে দেবো, আমি যদি না তাহি লাশের মধ্যে তো কইব লাশ একটা জিনিস, আমি আর এক জিনিস। লাশ 30 অক্ষরের বডিটা, আর নিরাকারটা যেটা 30টা অক্ষর চালা, এন আরো 10টা অক্ষর আছে, তো মানুষের মধ্যে 40 অক্ষর। যাই হোক, আমার আজকে এই 10টা অক্ষর যেমন ধরেন আল্লাহ পাক একটা কথা দেখাইতেছি, আমরা হা লেখলে 2টা গুল মাঝখান দিয়ে একটা টান, এটা হা হয়ে যায়। এটা নাহের সাথে সামঞ্জস্যশীল না। না, হাকিকত কি? কোনো বস্তুর সংক্ষিপ্ত রূপ হইল বস্তুর হাকিকত। এইটা মিলটা আমরা যদি মনে করি যে নাক হা অক্ষর দিয়ে বানাইছে, হ্যাঁ, আমার কথা আছে এখানে হইল 30টা অক্ষর আর 10টা অক্ষর নিরাকার। নিরাকার অক্ষরগুলির দু একটা কথা আজকে এন কইয়াম। এর আগে 40 নেয়া আমরা একটা নাত শুনি 40-এর মর্যাদা সম্বন্ধে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চল্লিশের মাহফিলে সবাই মিলে সৃষ্টিকর্তার করি গুণগান। 40-এর মাহফিলে আসুন মোরা সবাই মিলে সৃষ্টিকর্তার করি গুণগান। আজকের এই সময়ে সবাই মোরা এক হয়ে, আজকের এই সময়ে
কোরআনের বয়ান, 40-এর এই মাহফিলে আসুন মোরা সবাই মিলে সৃষ্টিকর্তার করি গুণগান। 40-এর এই মাহফিলে আসুন মোরা সবাই মিলে সৃষ্টিকর্তার করি গুণগান। বিশ্বনবী হেরা গুহায় 15 বছর সময় কাটায়, নবুয়তের স্বাদ পায় 40-এ অনুষ্ঠান। বিশ্বনবী হেরা গুহায় 15 বছর সময় কাটায়, নবুয়তের স্বাদ পায় 40-এ অনুষ্ঠান। 40-এর এই মাহফিলে আসুন মোরা সবাই মিলে সৃষ্টিকর্তার করি গুণগান। 40-এর এই মাহফিলে আসুন মোরা সবাই মিলে সৃষ্টিকর্তার করি গুণগান। নূর নবীজির সাহাবারা দিবানিশি সাথে তারা, বেলায়েতে 40 ছাড়া নাই যে তার প্রমাণ। নূর নবীজির সাহাবারা দিবানিশি সাথে তারা, বেলায়েতের 40 ছাড়া নাই যে তার প্রমাণ। 40-এর এই মাহফিলে আসুন মোরা সবাই মিলে সৃষ্টিকর্তার করি গুণগান। 40-এর এই মাহফিলে আসুন মোরা সবাই মিলে সৃষ্টিকর্তার করি গুণগান। 18 পারা হাফেজে হয়ে আসলেন তিনি এই জগতে, মুকসুদে মঞ্জিল তার সাথে 40 হইল প্রমাণ। 18 পারা হাফেজ হয়ে আসলেন তিনি এই জগতে, মুকসুদে মঞ্জিল তার সাথে 40 হইল প্রমাণ। 40-এর এই মাহফিলে আসুন মোরা সবাই মিলে সৃষ্টিকর্তার করি গুণগান। 40-এর এই মাহফিলে আসুন মোরা সবাই মিলে সৃষ্টিকর্তার করি গুণগান। নুরানি মঞ্জিল দরবারে 40 আজ পালন করে, তার প্রতি স্মরণ করে আজকের এই অবস্থান। নুরানি মঞ্জিল দরবারে 40 আজ পালন করে, তাহার প্রতি স্মরণ করে আজকের এই অবস্থান। 40-এর এই মাহফিলে আসুন মোরা সবাই মিলে সৃষ্টিকর্তার করি গুণগান। 40-এর এই মাহফিলে আসুন মোরা সবাই মিলে সৃষ্টিকর্তার করি গুণগান। সৃষ্টিকর্তার করি গুণগান। আমার ফিসবি একদিন করতেছে, বাবা রে, আর আমি নিজেও যতখানি গবেষণা করে জানছি সবগুলি 40-এর সাথে সম্পৃক্ত। 40 দ্বারা আল্লাহর গণার শুরু। বিষয় হল সামঞ্জস্যশীল বিষয়গুলি আল্লাহর পছন্দের। আমি তো আল্লাহ সম্বন্ধে ব্যাখ্যা অনেক মহিলই দিছি। নিরাকার অস্তিত্ব যেখান থেকে শুরু আল্লাহর অবস্থান, নির্ভেজাল অস্তিত্ব আর নিরাকার অস্তিত্ব মাঝখানেও যে একটা জায়গা, এইটারই আল্লাহর আরশ কয়। আর হেন আমি বর্ণনার মধ্যে আইব কুলবুল মুমিনে আশুল্লাহ, আল্লাহর আরশ কাল কেমনে কাল, কোন দর জায়গা কাল, এই বর্ণনাগুলি পরে আইব। এর মধ্যে আল্লাহর ওলিগণ সম্বন্ধে অনেক বক্তব্য দিছে, বলছে এইগুলি
অলিরার সাথে সম্পর্ক রাখাই অনেক সময় আল্লাহ সম্পর্ক হয়ে দাঁড়ায়। যখন আরস কাল বয়ে জায়গা, যে আরসটা আল্লাহ কাল, এইটার মাধ্যমে আল্লাহ সম্পর্ক এরা সম্পর্ক। কারণ হলো আল্লাহ তাআলা মানুষে আদম সুরতে বানাইছে, আল্লাহর কথা। এই সুরতটা আল্লাহ পাইছে কই? যেহেতু এই সুরতটা আল্লাহর পছন্দের, এই কারণেই বানাইছে। এটা তো আমার কথা না, হাদিস কোরআনের কথা, যে আমি আদমরে নিজ সুরতে বানাইছি। নিজ সুরত বানায় তাহলে এই সুরত তার পছন্দের। আর এই সুরত জন পছন্দের, এখানে যারা আল্লাহ সম্পর্ক এরা তো আরো পছন্দের। আমরা আর একটা গজল অলিরা সম্বন্ধে শুনি। সালামু আলাইকুম। আল্লাহর লিগনে তাকে তারা সেদিনে জিকিরে মশগুল, তালাশ করে মনের মাঝে পাপী সাজে নিজে, তালাশ করে মনের মাঝে পাপী সাজে নিজে, মনে ফুটে মারফতের ফুল। আল্লাহর লিগনে আছে তারা নিশিদিনে জিকিরে মশগুল। আল্লাহর লিগনে আছে তারা নিশিদিনে জিকিরে মশগুল। দয়াল রে লাইন ছাড়া যে সব ব্যক্তি হারাইবে তার মনোশক্তি, লাইনে তাকে পরমুক্তি না হইলে তার ভুল। দয়াল রে লাইন ছাড়া যে সব ব্যক্তি হারাইবে তার মনোশক্তি, লাইনে তাকে পরমুক্তি না হইলে তার ভুল। আল্লাহর লিগনে তাকে তারা নিশিদিনে জিকিরে মশগুল। আল্লাহর লিগনে তাকে তারা নিশিদিনে জিকিরে মশগুল। দয়াল রে মুরাকাবা মুশাহাদাই যাদের সময় তাতে যাই, সৃষ্টিকর্তার দিদার পাই মনে ফুটে ফুল। দয়াল রে মুরাকাবা মুশাহাদাই যাদের সময় তাতে যাই, সৃষ্টিকর্তার দিদার পাই মনে ফুটে ফুল। আল্লাহর লিগনে তাকে তারা নিশিদিনে জিকিরে মশগুল। আল্লাহর লিগনে তাকে তারা নিশিদিনে জিকিরে মশগুল। দয়াল রে দশল দিবার জিকিরে 24 ঘন্টায় যাই করে, কল্যাণ আসে তার দ্বারে না করে সে ভুল। দয়াল রে দশল দিবার জিকিরে 24 ঘন্টা যাই করে, কল্যাণ আসে তার দ্বারে না করে সে ভুল। আল্লাহর লিগনে তাকে তারা নিশিদিনে জিকিরে মশগুল। আল্লাহর লিগনে তাকে তারা নিশিদিনে জিকিরে মশগুল। দয়াল রে বিপদ আপদ তোমার
তোমার দ্বারে আপন করে নেও তারে সারা সময় ধৈর্য ধরে তাকো অনুকূল দয়াল রে বিপদ আপদ তোমার দ্বারে আপন করে নেও তারে সারা সময় ধৈর্য ধরে তাকো অনুকূল আল্লাহর ওলি গনে তাকে তারা নিশি দিনে জিকিরে মশগুল আল্লাহর ওলি গনে তাকে তারা নিশি দিনে জিকিরে মশগুল তালাশ করে মনের মাঝে পাপী সাজে নিজে নিজে তালাশ করে মনের মাঝে পাপী সাজে নিজে নিজে মনে ফুটে মারফতের ফুল আল্লাহর ওলি গনে তাকে তারা নিশি দিনে জিকিরে মশগুল আল্লাহর ওলি গনে তাকে তারা নিশি দিনে জিকিরে মশগুল আচ্ছা একটা বিষয় আমার কোথায় তাছে আমরা আমার ভাগ্যে নেক না তাও ফাঁপ না তা লিখব পুণ্য অর্জন তা কেয়া ফাঁপটা বর্জন সর্বশ্রেষ্ঠ বন্দিগি একবারে যদি ফাঁপ না তাই এর মতো বড় বন্দিগি আর নাই ফরেজ গাড়িতে কিন্তু বন্দিগিতে কেউ কম না একটা লোক যখন ফরেজ গাড়িতে অর্জন করবো এটা বন্দিগির উপরে কারণ যতই নেক করুন ভাব করলে কি বুঝব আমরা এই যে দোষটা অক্ষ আজকের যে মাহফিল 40 কিন্তু গুরুত্বপূর্ণ একটা সময় 40 মাহফিল হইলে পরে 40-এর পরে আল্লাহর দায়িত্ব এদার এটা ঠিক রাখা এটা ইমাম গাজ্জালির মত হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালির মত দিছে 40-এর পরে জিনিসটা আল্লাহর দায়িত্বে জায়গা তখন এই যে একটা সম্পর্ক স্থাপন এই সম্পর্কটা স্থাপনের স্বাগতিক সংখ্যা হইল 40 আচ্ছা এইটাই নেই তাও আর আমি যে কথাটা বলছিলাম যে মানুষের বডির মধ্যে তা 30টি অক্ষর তাহলে এই 10টা অক্ষর নিরাকার না কারণ এই 10টা অক্ষর তো নিরাকারের সাথে সামঞ্জস্যশীল একটা অক্ষর আছে কপালটার মধ্যে হ্যাঁ এই অক্ষরের কাজ কি আমরা যে চোখকে দেখি এই অক্ষরের এই দেহার কামটা চোখের করে 2 নম্বর এই অক্ষরের অধীনে ভাগ্য না 3 নম্বর এই অক্ষর মানুষের সিগন্যালগুলি দেয় মানুষের যে সিগন্যালগুলি হয় যে এই জায়গায় যাই এই জায়গায় এটা করাম এই সিগন্যালগুলি পায় যায় মানুষ এইটাও তো এই জায়গারই হ্যাঁ এই অক্ষরটা সূর্যের আলোর মতো এই জায়গাটা যেমন নবীজির একটা মাকাম আকফা লতিফা তো এই অক্ষরটা এর মধ্যে আছে না আকফা লতিফা যেমন আছে নবীজির মাকামের মধ্যে না তা আমরা এই অক্ষরটা যদি সিগন্যাল দেয় মুঠতে মারতারি না লুট যদি হাতে না লয় ফাওয়ে না লয় তে ফেরালাইছিস না যাই আমাদের বডিটা চালায় তো নিরাকারে আমি যেটা বলছিলাম যে আপনারা ফুতলালান বানাইল বানায়া কান চোখ ব্যাগটাই দিতেছে না ফুতলার মধ্যে সিনেরা তো মানুষ ফুতলা চোখ টোক দিয়ে ব্যাগটা দিয়ে বানাইতেছে বানাইলে আর একটা নিরাকার বানাইছে না যেমন আমরা কান বানাইলে পরে আল্লাহ শব্দ বানাইছে বানায়া শব্দটা কানের সাথে তবাজ্য করে দিছে মনোযোগী করে দিছে যে কারণে আমরা কানে শুনি
মাথা বানাইছে, বানায় মাথার সাথে জ্ঞানের সাথে একটা সম্পর্ক করে দিছে। আমরা চোখ বানাইছে, আলু কর্নিয়া বানাইছে, এটার সাথে চোখের একটা সম্পর্ক করে দিছে। এটি না করলে আমরা কি মূল্য আছি, মরা না। তাহলে আমরা যে চালাইতেছে এটি তো সেই দিয়ে চালাইতেছে, নিরাকারটা বানায় এনে একটা সিস্টেম করে দিছে। এই সিস্টেমটা এই অক্ষরটার অধীনে, যে এই হাত পাও তার অধীনে চলব। সেজন ইশারা দিব, আটা আরাম করবো, সেজন ইশারা দিব, কাজ করা আরম্ভ করব। তাহলে এই অক্ষরটা এই জায়গার মধ্যে আছে। আর একটা অক্ষর, 60টা অক্ষর কিন্তু সারা দেহ ব্যাপী। এই অক্ষরটি সারা দেহ ব্যাপী সংযুক্ত অক্ষর। আর একটা অক্ষর আছে বইয়ের মধ্যে। এই যে আমরা কাম কাজ করি, যত কাম কাজ করি, এটা এই অক্ষর থেকে হয়, এই অক্ষরের অধীনে হয়। হ্যাঁ, এই অক্ষরটার কারণে আদম আলাইহিস সালাম গৃহস্থী করছে, জিবরাইল আলাইহিস সালাম শিখাইছে গৃহস্থী, রোজা আইসে করতো। একদিন আদম আলাইহিস সালাম কাম করতে করতে আসরের লাল, সূর্য লাল হয়ে উঠছে, তখন খাইতো গেছে। তো জিবরাইল আলাইহিস সালাম কইতাছে, আদম আর একটু পরে খাও, খাইলে তোমার রোজা হয়ে উঠবো। এই তো রোজার সন্ধান এনতে কে আইছে, শুরুটা তো কখন, এটা দিনের ভাগ। এই রোজার আইসে কিন্তু এন থেকে। যাই হোক, এই অক্ষরে কাম কাজ আমরা যত ফসল করি, এইটা করি সেইটা করি, কামরা চিন্তা করি, রিজক এই অক্ষরের অধীন। সাথে আর একটা অক্ষর আছে, এইটার অধীনে লোক আমরা চলাফেরা, এই সেই জীবদ্দশাটা অক্ষরের অধীন। আর একটা অক্ষর বহের উপরে, এই অক্ষর দ্বারা আমরা কথাবার্তা কই, যে এর সাথে কথাবার্তা আমরা যে জ্ঞানের চিন্তা করি, চিন্তাটা জ্ঞানের জন্ম দেয় না। প্রতিটা চিন্তাই জ্ঞানের জন্ম দেয়। এর জ্ঞান কি? জ্ঞান একটা তরঙ্গ। মানুষের মাথার মধ্যে ওয়েভ আছে, আলফা ওয়েভ হইল প্রাকৃতিক তরঙ্গ। যাই হোক, এর জ্ঞানের, হ্যাঁ, তো এখান থেকে মানুষ যে কথাবার্তা, আলাপ, চাল চলনে, সেই যাবতীয় যে জ্ঞানের যে উন্নতি দেয়া, এই জায়গা থেকে হয়। আরেকটা বাম সাইড দেয়া, ডাইন সাইড দেয়া। এই অক্ষরটি লোক ফেরেস্তারে সমন্বিত, এর অনেক ফেরেস্তাও তাহে। এটা সাধারণত মানুষ যখন উন্নতি স্তরে বসে গেল, তখন এই অক্ষরটা সক্রিয় হয়। এমনি কোনো কাজ করে না, এই অক্ষরটা সক্রিয় হয়। হইলে সে করে কি, সে যে মানুষের আশ্চর্য কিছু করার মতো ক্ষমতা, আশ্চর্য কিছু দেহা, এই সেই এইগুলো তার অধীনে। আর সাইটে অক্ষর যে এটা সারা দেহব্যাপী, নিরাকার দেহব্যাপী। এই মোট 10টা অক্ষর। আমার কথা এখানে না, ব্যাখ্যা দিলে আরো অনেক বড় ব্যাখ্যা। আমার কথা এটা আছে যে মানুষ চলে 40টা অক্ষর দ্বারা, আল কোরআন হলো 30টা অক্ষর। 40টার মধ্যে 10টা হইল নিরাকারের সাথে সামঞ্জস্যশীল, 30টা হইল বডির সাথে সামঞ্জস্যশীল। আজকের যে 40, এটা গুরুত্বপূর্ণ, বেশি সময় নিতাম না। এই 40-এর মহিলে যে দোয়া কবুল না হইলে আংশিক হইল হয়, অংশ বিশেষ হইল হয়। কারণ আছে,
দোয়া কবুল হয়ে যায় এন জ্ঞান নির্মল অস্তিত্ব নির্ভেজাল অস্তিত্বহীনতা যে পর্যন্ত উঠতারে এর উপরে আর উঠে না, যে কারণে ব্যাগ দোয়া কবুল হয় না, আল্লাহর ইজ্জতে পর্দার নিচে তাহে। 40-এর দোয়াটা 40 বছর এটা নবীজির দোয়া রাজপথের সাথে সামঞ্জস্যশীল আছেন। বিশ্বনবী আল্লাহ দ্বারা যাওয়ার যে রাজপথ আছেন অন্য কোনো নবীর আর এটা নাই, এটার সাথে সামঞ্জস্যশীল, যে কারণে 40-এর দোয়াটা নির্মল অস্তিত্ব পর্যন্ত যায়। আমি যে আল্লাহ তাআলার কথা বলছিলাম, আমরা মূলত আল্লাহরে যদি না চিনি, নাম পুণ্যে যদি আল্লাহরে বুঝি, তা আমরাও তো চিনা আল্লাহরে, তো আমরা চিনন লাগবো। আল্লাহ হইল নির্মল অস্তিত্ব, নিরাকারে তিনি অনন্য এবং অতুলনীয়। আল্লাহ যে নিরাকারটা, এটার সাথে তুলনা আছে অনন্য এবং অতুলনীয়। নিরাকার পার্থক্য, হান নানু মান নানু এগুলি পার্থক্য আছে না, এ রাজ্জাকু এ রং মানু দয়া হরে রিজক দেয়, এটার মধ্যে পার্থক্য আছে না। নিরাকার পার্থক্যটা মহান আল্লাহ তাআলার জন্য সুনিশ্চিত। অজ্ঞাত ধরনের, যেটা আমরা কেউই জানি না, অজ্ঞাত ধরনের প্রশস্ত বিস্তীর্ণ কতখানি বড়, যেটা আমরা জানি না। আল্লাহ তাআলা কেউর মধ্যে সঞ্চালিত না, কেউ আল্লাহর মধ্যেও সঞ্চালিত না। মহান আল্লাহ তাআলা সমস্ত মৌলত্বের প্রবক্তা। সমস্ত মৌলত্বগুলি ওনার অধীনস্থ না, ওনার সংসর্গে না, এটা প্রবক্তা আল্লাহ তাআলা। উপমা উদাহরণের উপযুক্ত বাইরে, কেউর মধ্যে সঞ্চালিত না, কেউ এবং মহান আল্লাহর মধ্যেও সঞ্চালিত না। আল্লাহ যে কথা কইছে, এই জন্য আল্লাহর মুখ আছে এমন বাবা সেরেহি গুণা। আল্লাহ দেহে দেখে যে চোখ আছে, এইটাও সেরেহি গুণা। আল্লাহ দেহার মতো শক্তি আছে, দর্শন শক্তি। হ্যাঁ, আল্লাহ কথা মুসা নবীর সাথে করেছে, কিভাবে করেছে? আল্লাহর মধ্যে একটা ভাব উদয় হয়, এই ভাবটা একটা গাছ দিয়ে প্রকাশ হয়েছে, এইভাবে করেছে। হযরত উমরে আল্লাহর সাথে কথা কইছে, কিভাবে কইছে? দৌড় দেয় খেজুর গাছের দ্বারা গেছে, গেলে খেজুর গাছের সাথে কথা কইছে, আল্লাহর ভাবটা খেজুর গাছ দিয়ে প্রকাশ হয়েছে। যাই হোক, আমার কথা কইতেছি যে মহান আল্লাহ তাআলা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এই সেইতে সমস্ত কিছুর ঊর্ধ্বে, নির্মল অস্তিত্ব আর নির্ভেজাল অস্তিত্বহীনতা, এদের মাঝখানে যে গ্যাপটা, এইটা হলো আরশ, এইটাই কুরসি। কুরসি হলো চেয়ার, যেন নির্মল অস্তিত্বের অবস্থানটা, এটা একটা চেয়ার না, এইটা কুরসি। যাই হোক, আমরা এখন একটু জিকির করি, সময় শেষ মাহফিলের। আমরা ইচ্ছে আছেন আমরা ইচ্ছে আছেন আর কথা বেশি না, একটা কথাই তো অনেক বড়, একটা কথায় মানুষ হেদায়েত হয়, একটা কথা জানা অনেক বড়। 1 ঘন্টা তথ্য সম্বন্ধে বিশ্লেষণ করা, হাদিসে কুরসিদ 1000 বছর বন্দেগী কবুল হইলে যেটা হয়, এর থেকে বড় হয়। আমরা অহন জিকিরের একটু করাম, সামান্য একটু জিকির করিয়া বিশ্বনবীর উপরে, বিশ্বনবী যে মাকামে আছে, আর যত সময় নাই, উনি যে মাকামে আছেন, উনার সারা দোয়া কবুল হয় না। ওনার পরটা রাজপথ। আমার হিসাবে একদিন কইতেছে, বাবা রে, বিশ্বনবীকে উত্তর দেব।
নবী তো 1,24,000 আছেন, উনি সর্বশ্রেষ্ঠ কেড়ে, উনি বিশ্ব নবী কেড়ে। পরে উনি বলে দিছে যে উনি এই কারণে বিশ্ব নবী, উনি আল্লাহতে হাত তুললে যেটা কইতাছে এইটি কবুল হইতেছে, কোনো সময়ের দরকার পড়ছে না, যে 1 সেকেন্ড 2 সেকেন্ড সময়ের দরকার পড়ছে না। অর্ধেকটা কইছে, অর্ধেকটাই গেছে গা, এন আল্লাহর সাথে কবুল হয়ে গেছে গা। এই কারণে উনি বিশ্ব নবী। ওনার রাস্তার মধ্যে যারা আর সামঞ্জস্য লইব, ওনার রাস্তায় যারা আগে বসবগা, এমনও অলিরা কারা এন কথায় কথায় অলি হইল গা, ভালা দেয়া অলি হনে না। খেলা কত অসুখ বিসুখ রোগ সুখ লইয়া তা এটা হইল গা অলিরা মাবার 3-4টা রোগ তো সবসময় থাকবো। যেমন ধরেন একটা কথা যখন আয়া পড়ছে, এক দরবারও এক মহিলা হিসাবে করতেছে, তোমার কাজা সাহেবের দরবারও দিলাম। তখন করে না দিন যে কাজা যে আল্লাহর ওলি আমার সন্দেহ আরে কি কাজার সামনে সন্দেহ। যে ব্যক্তি প্রথম সফরে ভারতবর্ষে 98 লক্ষ হিন্দু মুসলমান হয়েছেন, তারে বেলায়েত সন্দেহ বয়ে রয়েছে যে তুমি কেন সন্দেহ আল্লাহ, যে সন্দেহ এই কারণে করছি তার দরবার শত শত মানুষ যায়, রাজা বাদশা যায়, বেহি তারে সম্মান করে, তার তো নেগেটিভ সাইড নাইতে সন্দেহ হইল ওলি হয় কি ভাই দিছে, তারপরেও দিছে। খাজা সাহেব আর একদিন শরীরে কাপড় সুপড় উদা মরে করতেছে, বেটি আমার শরীরে একটু মরা দাও। বেটি শিক্ষার মাসে যে আমার সন্দেহ আছে, নহন আমি নিঃসন্দেহ খাজা আল্লাহর ওলি। অর্থাৎ খাজা সাহেবের কোমর এরম ঘা হেঞ্চি লম্বা কিরায় কামড়াইতেছে, গাড়া দেখে কইতেছে আমি নিঃসন্দেহ হইলাম খাজা একজন আল্লাহর ওলি। তখন খাজা সাহেব কইতেছে, ও বেটি 14 বছর ধরে গা আমি জানতাম আর আল্লাহ জানতো, তোমার সন্দেহটা দূর হওয়ার লাগে ডাক দিছে, আমার শরীরে কোনো বেড টেনে জইতারছে না। আমার কথা হলো অনুরাগে বা বিরাগে, আল্লাহ সম্পর্কটা বিরাগে হয় না, অনুরাগে তো সম্পর্ক প্রশ্নই ওঠে না। নবীজি সাহাবীরার বেলা এরকম হয়েছে। এক সাহাবী তার স্ত্রী কইতাছে যে তোমার সাথে আমি সম্পর্ক ভাঙিয়ে দেব, সারাসারি করবো। কেরে না নবীজির দরবার হলো, হ্যাঁ নকইম তোমারটা কইতাম না। শেষে বাধ্য হয়েছে যাইতে, তার স্ত্রীর সাথে যাইতে। সে সন্দেহ করতেছে সে একজন সাহাবী, 3.5 বছর ধরে তার সংসার করি, কোনো দুঃখ কষ্ট পাইলাম না, কেমন সাহাবীটা হইল। শেষে লয়ে যাইতেছে, এরা 2 জন যাইতেছে, সামনে এসে অন্য মনস্ক হইয়া খেজুর গাছে মোড়ার মধ্যে উষ্টা লাগিয়ে নুকটা উল্লে গা। বেটি তাড়াতাড়ি কাপড়টা নিজের কাপড়টা ছিঁড়িয়া ফাওয়ার নুকটা বান্ধেয়া বলে আমার জায়গায় আর যেমন লাগতো না, আমি যেটা লেগে গেলাম ওই লোক হয়ে উঠছে। তা আমার কথা হয়েছে আমরা যাতে নেগেটিভ কোনো বিষয়ে হতাশ না হই। আল্লাহ যদি দুলাম ডাইল ভাত খাওয়ায় না, এর থেকে কি হোগার আল্লাহ করার আছে। চলাফেরাটা যাতে একটু বাচ্চা চলি, একটু বাচ্চা চলা তো অনেক বিষয় আছে। খাওয়া দাওয়া আমরা এক পুটি বানাইছে, খাই বাইন তো যে ঢেকাইলে পেট ভরেলে তো মোহর মজা লাগে না, এইটাই তো সীমানা। হাদিসে কুৎসিত লেখছে, হে মানুষ তোমরা যদি দুনিয়াও দান হরে বুকের ক্ষমতা যে ঢেকাইলে পেট ভরে।
এমত অবস্থায় সময় মতো যদি সময় সময় যদি তোমার খাওয়াই নেই, এর থেকে কি উপকার আমি করতাম? আল্লাহ কইতাছে সময় সময় খাওয়াই নেই, এর থেকে কি উপকার করার আছে? আর একজনের দন দে তো এইলারে পূজা দিছি, এইলাও তো কাই এই দিই আর এই দি তো আলাদা। আচ্ছা, মনে হয় যে বেটা বালা খাইতেছে, এইটা তো মুখ অযত্ন গলার তলে তো ব্যক্তাই সমান, রুটি যেমন পোলাও করবো এরমই, এইটা 1 আর 2 মিনিটের বিষয়। যাই হোক, আমরা যাতে অযথা অবাস্তব চিন্তা করিয়া নিজের নিরাকার সত্তাটারে ধ্বংস যাতে না করি। জিকির আজকারে সময় হয়ে গেছে গা, মাহফিল শেষের পথে, আর এই দিকে যাইতেছি না যে বিচার কার হইব, আমি কেলা আমার বিচার হইব, আমার খবর তো আমারে দিত না, খবর কে আমারে দিব? আমি নাই দেখে কয়বর দিব, তে আমি আরেকজন না, কয়বর তো আমার না, বডি দের বডি তো আর আমি না। তখন জাহান্নাম জান্নাত কি? জাহান্নাম জান্নাত কি? আমার যে নিরাকারটা রে, এটার সাথে যদি অন্যায় জড়িত থাকে, তো এই নিরাকারটা বার হয়ে উঠতো না, তো এটা তো উঠে উঠতো না, নিচে উঠতো না, এটা জাহান্নাম। আর আমার নিরাকারটা যদি স্বচ্ছতা হয়, আলুর গতি হইতো না, এত উঠে উঠবো গা, এটা জান্নাত না? এইটা একটা আনুষ্ঠানিক রূপ আর কি। তেমন মূল বিষয় তো এইটাই, যেটা কইছি এইটাই। ঊর্ধ্ব আকাশে বয়স বাড়ে না, স্থির থাকে। এ আকাশে নবমণ্ডলে গ্রহ থেকে গ্রহান্তরে এন বয়স বাড়ে না, স্থির থাকে। এইটি তো বেচতে গেলে বয়স একটা না, এইটি একটা। হেন কেড়ে বাড়ে না, হেন রাইত হয় না, উফরে রাইত হয় না। বায়ুমণ্ডলের উফরে গেলে রাইত নাই, বাতাসের স্তরের উফরে গেলে রাইত নাই। আমরা পৃথিবীটাও যদি না ঘুরতো, তো বছর স্থিরতার রইলে, বয়স স্থিরতার রইলে, এই যে রাইত হয় না দেখিয়া, এমন কোনো হাদিস আছে বেহেশতে রাইত হইছে? বেহেশতে রাইত নাই। এটা তো এই উফরে গেলে তো রাইত নাই, রাইত নাই যখন, এন তো বয়স বাড়তো না, স্থির। যে বয়সটা এই স্থির থাকবো, স্থির থাকবো, এটাই বেশ। আমরা যাতে নিরাকার তরঙ্গটারে দূষিত না করি, এই তরঙ্গটার সাথে আমি না, আমি এই মধ্যে আলাপ করি যে আমার তরঙ্গটা এই মোবাইলে যায়, ভালো আমার ফটো যাইতো না, আমার ফটো তো যাইব, তা আমি তো না আছি। এটা যেমন বডিটা থাকতো না, তখন আমি হইয়াম এই প্রতিবিম্বটাই আমি হয়ে যাই এইটা। আচ্ছা, এখন আমরা সামান্য একটু জিকির আজকার করি। আজকের সময়টা একটু অল্প সময়, একটু সামান্য জিকির করি। জিকির এবং জিকিরের সাথে যা কিছু আছে, জিকির সংশ্লিষ্ট বিষয়গুলি অমূল্য সম্পদ বলে বিবেচিত। এটি অমূল্য সম্পদ। জিকির বা জিকিরের সংসর্গের সব কিছু অমূল্য সম্পদ বলে বিবেচিত। জিকিরের সংশ্লিষ্ট ব্যতীত বিষয়গুলি অভিশপ্ত। আল্লাহ তাআলার সাথে প্রথম সোপান জিকিরের বিকল্প নাই। জিকিরের কোনো বিকল্প হয় না। প্রথম সোপানে অধ্যায় হইল আল্লাহরে পাওয়ার অধ্যায় হলো জিকির। হাদিস শরীফে আছে, নিঃসন্দেহে এমন একটা ব্যস্ত আছে যে ব্যস্তে ফুর অন্তরি ফুরি এটা নাই, যে ব্যস্তে অট্টালিকা এটা নাই। এই ব্যস্তের মধ্যে মহান প্রভুর
মহামান্বিত প্রভুর স্থির হাসি উজ্জ্বল অবস্থায় থাকবো। এই বেস্তা এই তরঙ্গ হাজার হাজার বছর গেলেও খবর নাই, এমনই একটা তৃপ্তি আইব। এই বেশটা লোকের জিকির যারা করে এরার জন্যে, যে আমরা সামান্য একটু জিকির করি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা আসআলুকা আন তুহিয়াল কালবি বিন নূরে মারফাতিকা বাদা ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা আসআলুকা আন তুহিয়াল কালবি বিন নূরে মারফাতিকা বাদা ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা আসআলুকা আন তুহিয়াল কালবি বিন নূরে মারফাতিকা বাদা ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ আল্লাহুম্মা তাহির কলবিন গায়রিকা ওয়া নাব্বির কলবি বিন নূরে মারফাতিকা বাদা ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ আল্লাহুম্মা তাহির কলবিন গায়রিকা ওয়া নাব্বির কলবি বিন নূরে মারফাতিকা বাদা ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ আল্লাহুম্মা তাহির কলবিন গায়রিকা ওয়া নাব্বির কলবি বিন নূরে মারফাতিকা বাদা ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ 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 কেন জপনা আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ জপনা আল্লাহর নামেতে না লইলে আল্লাহর নামেতে এলে দিল তো জিন্দা হবে না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ জপনা আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ জপনা আল্লাহর নামেতে এসমে আযম আল্লাহর আযম কোরআন কইলা দেখো না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ জপনা আল্লাহ রে মন আল্লাহ জপনা নর নবেজের চরণ দরম কালে বেতে আল্লাহ বল নর নবেজের কালে বেতে বল দা হইলে দেখতে পারতা হইলে পার নোরের নিশানায়া আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ না জপনা আল্লাহ 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 না কালে বেতে জরব দেলে সৃষ্টি করে তার দিদার মিলে কালে বেতে
মিলে জিকির করো সবাই মিলে জিকির করো মিলে করে দেখো না আল্লাহ রে মন আল্লাহ নজপ না আল্লাহ রে মন আল্লাহ নাও এই নামে যে গলার মালা মিঠাই মনের সকল জালা মিঠাই মনের জালা জিকির করো সারা বেলা জিকির করো বেলা হৌরে দেওয়ানা আল্লাহ রে মন আল্লাহ কেন না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ জব না আসমান জমিন তারা আল্লাহর জিকির আসমান জমিন আল্লাহর জিকির তারা মানুষ হইয়া তুমি কেন মানুষ কেন আল্লাহর নাম যে জপ না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ জপ না আল্লাহ মন আল্লাহ জপ না আল্লাহ 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 সবাই আল্লাহ 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 দরবাহ কে মহনাইয়া তোমায় পাব কে মহনাইয়া আল্লাহ 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 দরবাহ কে মহনাইয়া তোমায় পাব কে মহনাইয়া আল্লাহ 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 লক্ষ কোটিয়া কর দৌড়ে লক্ষ কোটি আকার দৌড়ে আজ কেন গোপনাইয়া আল্লাহ 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 দরবাহ কে মহনাইয়া তোমায় পাব কে মহনাইয়া আল্লাহ 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 রহমে গঞ্জে শহরাইয়া নিষেদিন করে ফিরে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ গ্রামগঞ্জে শহরাইয়া নিষিদিন করে ফিরে আল্লাহ শব্দ সবার দ্বারে আল্লাহ 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 শব্দ সবার দ্বারে নাম শুনি কানাইয়া আল্লাহ 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 দরবাহ কে বড়িয়া তোমায় পাব কে মহলিয়া আল্লাহ 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 লক্ষ কোটি আকার তোরে লক্ষ কোটি আকার তোরে আজ কেন গোপনে আল্লাহ 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 দরবাহ কে মহলিয়া তোমায় পাব কে মহলিয়া আল্লাহ 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 গাওয়াস পালা বলে বলে তোমার কথা সবাই বলে আল্লাহ 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 গাওয়াস পালা বলে বলে তোমার কথা সবাই বলে আমি পাব কোন কৌশলে আল্লাহ 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 আমি পাব কোন কৌশলে থাকতে বহুব নাই আল্লাহ 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 দরবাহ কে মহলিয়া তোমায় পাব কে মহলিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার নামের মধুর বাণী সদাই জপে এই দরনে আল্লাহ 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 তোমার নামের মধুর বাণী সদাই জপে এই দরনে আল্লাহ আল্লাহ শব্দ শুনে আল্লাহ 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 শব্দ শুনে কেম কে সবার কানে আল্লাহ 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 দরবাহ কে বড়িয়া তোমায় পাব কে মহলিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মনের একটু আশা পাইতে তোমার ভালোবাসা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আমার মনের একটু আশা পাইতে তোমার ভালোবাসা কবে হবে মনের আশা আল্লাহ 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 কবে হবে মনের আশা মিলতে তোমার সঙ্গে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 চলে সরে মাহফিলে
আসুন মোরা সবাই মিলে সৃষ্টি কর্তার করে গুণগান আল্লাহ 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 চলে সেরে মাহফিলে আসুন মোরা সবাই মিলে সৃষ্টি কর্তার করে গুণগান মাশাআল্লাহ আল্লাহ 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 আজকে এই সময়ে সবাই মোরা এক হয়ে আজকে এই সময়ে সবাই মোরা এক হয়ে করে কোরআনের বয়ান চলে সের মাহফিলে আসুন মোরা সবাই মিলে সৃষ্টি কর্তার করে গুণগান আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 বিশ্ব নবীর হেরা গোয়াই 15 বছর সবাই কাটায় নব্য আদের চাঁদ পাই তল্লেশ সে আল্লাহ 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 বিশ্ব নবীর হেরা গোহাই 40 বছর পাই আল্লাহ 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 নব্য হাতের চাঁদ পাই 40 জায়গা অনুষ্ঠান আল্লাহ 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 চলে সের মাহফিলে আসুন মোরা সবাই মিলে সৃষ্টি কর্তার করি গুণগান মাশাআল্লাহ আল্লাহ 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 নর নবীর সাহাবারা দেবানিশে যাতে তারা বেলা এদ 40 চারা নাই যে তার প্রমাণ আল্লাহ 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 নর নবীর সাহাবারা দেবানিশে যাতে তারা বেলা এদ 40 চারা নাই যে তার জামান আল্লাহ 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 চলে সের মাহফিলে আসুন মোরা সবাই মিলে সে কর্তার করে গুণগান মাশাআল্লাহ আল্লাহ 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 আদর পারা বেঁচে হয়ে আসলেন তেনে এই জগতে মুকসুদি মঞ্জিল তোমার সাথে 40 হইল প্রমাণ আল্লাহ 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 18 পারা হাফেজ হয়ে আসলেন তিনি এই জগতে মুকসুদ মঞ্জিল তোমার সাথে 40 হইল প্রমাণ আল্লাহ 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 চলে সের মাহফিলে আসুন মোরা সবাই মিলে সৃষ্টি কর্তার করি গুণগান আল্লাহ আল্লাহ
Allah, 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 Allah. Allah, 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 নোরানি মঞ্জিল দরবারে চলেছে আজ পালন করে তাহার প্রতি চরণ করে আজকে রে অবস্থান আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. Allah, 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 নোরানি মঞ্জিল দরবারে চলেছে আজ পালন করে তাহার প্রতি চরণ করে আজকে রে অবস্থান আল্লাহ আল্লাহ Allah, 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 চলেছে আর মাহফিলে আসন মোরা সবাই মিলে চেষ্টা করে তার করি গুণগান আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 চলেছে আর মাহফিলে আসন মোরা সবাই মিলে সৃষ্টি কর্তার করি গুণগান আল্লাহ 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 Allah, 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 Allah.
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরের পরে কালবে একটু ধ্যান করুন, তার তওবা কবুল হয়েছে যদি জিকিরের পরে কালবে জিকির হয়। আল্লাহর 99টা নাম আছে, এই নামগুলোর সিফাতি নাম কয়। একটা নাম আছে আল্লাহ জাতি, এই নামটার নাম হইল আল্লাহ। তাহলে বোঝা গেল কি যে আল্লাহ নামটাই সর্বশ্রেষ্ঠ ইসমে আজম। কোন সময় আল্লাহ নামটা ইসমে আজম হয়? যখন একটা মানুষ সরল হইব, রিপুতা নিয়ন্ত্রিত হইব, নিয়ন্ত্রিত রিপুর মাঝে সে আল্লাহর নাম কয়ে যারা ইচ্ছেটি করতে বই বেলা এই নামটা ইসমে আজম হয়। কেমনে হয়? বরবি সাহেবে বর্ণনা দিয়েছে ইসমে আজম আল্লাহ, খাজা সাহেবে, বিনা দাম, ইমাম আবু হানিফা ইসমে আজম। একদিন এক ব্যক্তি নদীর উপরে দিয়ে একটা বাঁশের হুল ঘুরে যা পার হইতেছে, জঙ্গলের মধ্যে ইব্রাহিম বিন আদম উনি চিন্তা করতেছে এই লোকটা যদি ফিসলা গায়ে পরে এই চিন্তার মাধ্যমে ঘুরে থাকা একটা পাশে ফুল দিয়ে ঘুরাত নদী এইবারে যাই কইতে আল্লাহ লোকটারে বাঁচা। মনের অজান্তেই কথাটা করছে। এই লোকটা ফুল এবং পানির মাধ্যমে শূন্যকার বুদ্ধস্থলে আটকে থাকা, শূন্যকারে আটকে থাকা। উনি বর্ণনা দিয়েছে যে আমি ইসমে আজম কমনে আটকেছি। আল্লাহ নামটা ইসমে আজম, যে সময় তার রিপু নিয়ন্ত্রিত হইব, রিপু তার শৃঙ্খলায় আইব, তখন আল্লাহ নাম কইয়া ইসমে আজম। আরো অনেক ঘটনা আছে, দিকে যাইতেছি নেও। হ্যাঁ, আমরা যাতে এই নামটারে প্রতি ঘটে অনুঘটে মাথা থেকে পাও পর্যন্ত প্রতিটি জায়গায় জায়গায় যাতে আল্লাহ নামটা বসায় দিই। আল্লাহ ছাড়া যাতে দেহের ভিতরে কিছু নাম না দেয়। যাই হোক, এটি কইতে গেলে অনেক বড়। একজন মহিলা হাফসি মহিলা, সে নিয়মিত জিকির রাস্তা করত। সে একদিন বরবি সাহেবের নাম পুণ্যা, সে চিন্তা করছে বরবি সাহেবরে দেখাম। হাঁটতে আইসে বরবি সাহেবরে দেখতো, একটা তেবতা তায়া এই লোকটা অন্য মহিলাটা অন্য দিক থেকে আইসে। তেবতা তায়া দেখে দুই লোক জিগাইতেছে বাড়ি বরবি সাহেবের বাদ যাইব। তখন উনি গেল আমি বরবি সাহেব। তখন উনি এই লাইনে গেল, কইলে বললো যে যাই হোক ভাগ্যটা ভালো আমার, আপনারা দেখা যা পাইছি, আপনার খুঁজেই বাইরে আসতাম, আমরা দেখতাম। এর মধ্যেই গইবি রুটি মাংস খাইবি, সামনে হাজির। তিনজনের সামনে বেটি কইতেছে মহিলা, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করতেছে যে আল্লাহ আমার সাথে দুইজন মেহমান দেখিয়া হেরারও লাগে পাঠাইছ। এই মহিলার
বরকতে বর হিসাবে নাস্তা করে, অথচ উনি কেমন উলি আছেন। এই মহিলাটা নিয়মিত জিকির করতো, কেমন উলি আছেন। মুজাদ্দেদ আল ফেসানি লেখছে যে বরবি সাহেব ভাগ্য দুই প্রকার, একটা হলো স্থায়ী ভাগ্য আর একটা অস্থায়ী ভাগ্য। অস্থায়ী ভাগ্যটা কাজের সাথে জড়িত, কাজ করলে আপনি আল্লাহ বানাইছে দেখে রিজক আমরা গড়াইতো না, বন্ধ কাজ করবেন পরে আল্লাহ দান দিব। বিজ্ঞানীরা অনেক বানাইছে, দান বানাইতে পারে না, এটা হলো অস্থায়ী ভাগ্য। যাই হোক, আমার যে এই মহিলা বর হিসাবের ভাগ্য নাস্তাটা এসে তার বদলতে। যাই হোক, অনেক ঘটনা হয়েছে, আমি এদিকে যাইতেছি না, বর হিসাব কানায় কাবাকে দেয় বিডিয়ে হেন তো অফ করতেছে, হেন তো এই জায়গায় গেছে গা। এই যে বেলা একটা কার কোন স্তরে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি যে কথাটা কইতাম চাইছিলাম, অথচ বর হিসাব নিজে একদিন ওয়াজে কইতাছে নিজেই, যা স্থায়ী ভাগ্যটা লোহে মাহফুজে লেহাতা হ্যাঁ, সপ্তম আকাশে যার স্থায়ী ভাগ্যটা লেহাতা হ্যাঁ, আমি আব্দুল কাদির মোরাকাবার মাধ্যমে এই ভাগ্যটারে বুন যায় আর নিজের হাতে আর একটা লিখে আইতারি। তো উনি কেমন স্তরে উলিয়াছেন মুজাদ্দেদ আল ফেসানির লেহা। তো উনি এই বের লেখছে না যে এই কথাটা আমার সন্দেহ হয়েছে, উনি লেখছে যে এই কথাটা আমার সন্দেহ হয়েছে, কী করে সম্ভব সপ্তম আকাশে ভাগ্য মন যায় বিপরীত ভাগ্য লিখে আওয়াজ স্থায়ী ভাগ্য। উনি সন্দেহ করছে, কতদিন পরে উনি লেখছে যে আল্লাহ আমারও ওই স্তর দিছে, আমিও পরে স্তরে গেছি। এই ব্যক্তি এই বিডির উসিলায় নাস্তাটা পাইছে। অসংখ্য প্রমাণ আছে, মহিলারা দৃষ্টি আকর্ষণ করে কথাটা আর কি, যে অনেক প্রমাণ আছে। একদিন এক হুসেন সারি শক্তি উনি ফিরাইলেও করছে, এবার একটা মক্তব পড়াইছে। এই মক্তবে তার মুরিদ এক মহিলা, তার এক সেরা, এই মক্তব আইছে হুজুরের সময় ফিস লাগায় হুরিয়া ছোট ছেলে মারা গেছে। একটা ছেলে, তার স্বামীও নাই। অন্য ছাত্ররা হুজুরে জানাইছে, হুজুর এই ছেলেটা তো মারা গেছে, এইবার তখন সে চিন্তা করতে রে কি বুঝ দেন হিসাবে, কি সান্ত্বনা দেন, তার তো আর কোনো সন্তান নাই, একটা ছেলে, স্বামী নাই। তখন এটা পুকুরটাকে তুলে ঘাটের উপরে কাপড় দিয়ে ঘুরে রাখছে, রাখে গে আল্লাহ নাম রয়ে গেছে, বুঝাই তো বেরিয়ে রে বলে বাবাজি কখন কি হয়েছে। শেষে কইল তোমার ছেলেটা মারা গেছে। না, আমার ছেলে মারা যেত না। হ্যাঁ, তো এটা কইয়া দূর দিয়ে আইসে আয়া দেখছে যে কাপড় দেয়া যে ঘুরে রাখছে লাশটারে, সারা ডাক মারতে সারা কাপড় ফলায় 2 টাকা মারটায় সারা দিছে। হিসাব আর সহ্য করছে, এইটি কি? এইরকম ঘটনা তো আমার জীবনে দেখছি না। সে গেছে হাসান বসির দ্বারা, হাসান বসিরকে কইতেছে এই ঘটনা এরকম, এইটা তো বলে শুনো, এই মহিলা এরকম একটা বেলায় এত অভিষিক্ত হয়েছে, এই দেশও কোনো কিছু হইলে আল্লাহ তালা এই মহিলারে জানায় লাগে, নাইলে এটা হয় না। যেহেতু এই সেরারে মারা যাইব যে মারে জানাইছে না জানানির কারণে জীবিত করে দেওয়া লাগছে। এমনও হয়েছে। এইটি হলো আর এক বিষয়। আমরার বিষয় হলো যে আমরা কিভাবে নিজের অন্তত ওকে শুদ্ধ করতে পারি।
দিন তো তাই না, সেকেন্ড যায় এটি কমে। আমার গ্রামের ছেলে বইয়ের মধ্যে এক জায়গায় লিখছি, প্রতি সেকেন্ড সময় চলে, তারে তো ঘন্টা বলে, বছর মনে যায়, সেকেন্ডটি তো বছর হয়। প্রতি সেকেন্ড সময় চলে, তারে তো ঘন্টা বলে, বছর মনে যায়। কেউ কি আর বুঝতে পারে নৌকা যে তার নদীর পারে একটু করে উঠবে না? এনে যে নায়ের মধ্যে যে উঠতে মন লাগবো, এটা কেউই তো বুঝে না কোন দিন যে ভাড়া দেওয়ান লাগে। আগে থেকে সময় খুব মূল্যবান, যে মিনিটে জায়গা এদিক কমে, এদিক কমে যায়। আমরা যাতে থাকতে সতর্ক হই, থাকতে যদি সতর্ক হই, এটা কামে লাগবো। যাই হোক, আমরা সম্মিলিতভাবে অত কিছু জানার লাগে না, একটা বিষয় জানলেই যথেষ্ট। হালাল রুজি রোজগার বড় বন্দিগি, এর উপরে বন্দিগি নাই। হালাল রুজি রোজগার গৃহস্থের উপরে দর বেশি নাই। এরা ফসল উৎপাদন করতেছে, এরা মূল এন একটু শুদ্ধ হয়ে চললে বেশি কিছু লাগে না, রুজিটা তো হালাল। একদিন এক গৃহস্থ হাল বাইতেছে, হাল বাইলে ফেরেস্তা, দুই ফেরেস্তা মানুষের সুরত ধরে গিয়ে কইতেছে, ডাকতেছে তারা আইসে, মানুষের সুরত ধরছে মানুষের। বলা যে কুমার যাস মনে করছেন ফেরেস্তা, লোকটা হলাটা ক্ষেতের মধ্যে কুপছে, কুপে কইতেছে আসমানে কুটি কুটি ফিরিস্তাতে বর্তমানে দুইজন কম। এইটি যে অতি সহজে, কারণ হালাল রুজির উপরে তো বন্দিগি নাই। একটা খেজুর ইব্রাহিম বিনা দাম, যে বেটা আল্লাহর একলা মাইসে জঙ্গলের মধ্যে, ইব্রাহিম তুমি যদি জীবনে আমারে নাটা হও, তুমি এই পর্যন্ত কামাইছ, তুমি মারা গেলে আমি তোমার 8টা ভেস উপহার দেন, আর যদি আমার নাটা হও। কইতেছে আল্লাহ তোমার 8টা ভেস্তে যা শান্তি, তার থেকে বহুগুণ শান্তি বেশি লাগে তোমারে ডাকলে। তা আল্লাহ নামটা তার জন্য কতখানি মধুর হয়েছে। শেষ পর্যন্ত দেখা গেছে স্বাদ পায় না, ইব্রাহিম আদম হাগলের মতো হয়েছে, আপাতত স্বাদ আল্লাহ তুলে নিছে গা। কি কারণে নিছে গা? হ্যাঁ, ফাল্লা দেখ খেজুর মাপে দিছে, বলো ফাল্লার তোলে খেজুর বাদ যায়, এটা সে দেখছে, দেখে এই খেজুরটাও কইছে, একটা খেজুর মোহক যাও নে, আল্লাহ তার বেলা এটা কাটিয়ে দিছে। পরে ফিরত পাইছে, 40 দিন পরে দোয়ানো গেছে, মা মুক্তি চাইছে, তার লোকটা নাই, সেরার কাছে, সিঁড়ির কাছে, ওয়ারি যারা সবার টাইম মাপ চাইলে আল্লাহ তার বেলা একটা ফিরত দিছে। এই কারণে কই বন্দিগির বড় বন্দিগি হলো হালাল রুজি রোজগার গাওয়া। আমরা এখন সম্মিলিতভাবে সামাগাই রাসূলুল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবীর প্রেমে পড়ে মনে প্রাণে ডাকো তারে, দয়াল নবী
অন্ধকারে বাঙ্গ মনের তালা মারহাবা ইয়া রাসূলাল্লাহ মারহাবা হাবিবাল্লাহ মারহাবা ইয়া রাসূলাল্লাহ মারহাবা হাবিবাল্লাহ সৃষ্টি কর্তা স্বয়ং নিজে দয়াল নবীর পাগল সাজে সৃষ্টি কর্তা স্বয়ং নিজে দয়াল নবীর পাগল সাজে ফেরেশতানিয়া মাঝে মাঝে ফেরেশতানিয়া মাঝে মাঝে মিটাই মনের জালা মারহাবা ইয়া রাসূলাল্লাহ মারহাবা হাবিবাল্লাহ মারহাবা ইয়া রাসূলাল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ দরুদ পড় মিলে সবে নবীর দিদার পাবে তবে দরুদ পড় মিলে সবে নবীর দিদার পাবে তবে নবীজির নাম নিলে নূর নবীজির নাম নিলে গলাই দিবে মালা মারহাবা ইয়া রাসূলাল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা ইয়া ইয়া হাবিবাল্লাহ দরুদ না পড়িলে ভুল আপনি হলেন সবার মূল দরুদ না পড়িলে ভুল আপনি হলেন সবার মূল সালাম নিবেন দয়াল রাসূল সালাম নিবেন দয়াল রাসূল মাহবুবে আল্লাহ মারহাবা ইয়া রাসূলাল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা ইয়া রাসূলাল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ পড়িয়া লাখ কোটি সালাম জানাই তোমার দরুদ সারা দিনে আমার মনে সারা দিনে আমার মনে আছে তোমাকে নিয়া লাখ কোটি সালাম জানাই তোমার দরুদ
লাখ কোটি সালাম জানাই তোমার দরুদ রবিউল আউয়ালে সোমবারে সকালে রবিউল আউয়ালে সোমবারে সকালে দুনিয়ায় এলে দুনিয়া স্বাগতম দিয়া লাখো কোটি সালাম জানাই তোমার দরুদ লাখো কোটি সালাম জানাই তোমার দরুদ সুবহ সাদেকে পাঠাইলো তোমাকে সুবহ সাদেকে পাঠাইলো তোমাকে শান্তির বাণীকে দিতে প্রচার করিয়া লাখো কোটি সালাম জানাই তোমার দরুদ লাখো কোটি সালাম জানাই তোমার দরুদ সাইয়্যিদুল কাউনাইনে সুলতানুল দারাইনে সাইয়্যিদুল কাউনাইনে সুলতানুল দারাইনে নবিউল হারমাইনে নবিউল ইমাম দুনিয়া লাখো কোটি সালাম জানাই তোমার দরুদ লাখো কোটি সালাম জানাই তোমার দরুদ সারা দিনে আমার মনে সারা দিনে আছি তোমাকে নিয়া লাখো কোটি সালাম জানাই তোমার দরুদ লাখো কোটি সালাম জানাই তোমার দরুদ নরের নবী প্রেমের ছবি তোলনা যার নাই নরের নবী প্রেমের তোলনা যার নাই আসল মুরাদারা ইয়া সালাম জানাই নবীজি আল্লাহ লা ইলাহা আমার ভুল মানতে সমস্ত কিছু নিজের সামনে রাখিয়া অনুতপ্ত হই জীবনে যা করছি ভুল করছি এবং আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা যাতে আর এই গুনাহ করতাম না সারেন্ডার দেব আল্লাহুম্মা আমিন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে পরওয়ারদিগার নিজেরাই নিজেদের আত্মার উপর কত অত্যাচার ও বিচার করেছি দয়া করে যদি মাফ না করুন তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ আজকের এই 40তম মাহফিল আপনি কবুল মঞ্জুর করুন আল্লাহ আজকে জিকির আজকার করা হয়েছে কোরআন হাদিসের আলোকে আলোচনা করা হয়েছে আল্লাহ আপনার হাবিব হামনাথ বসার পর থেকে মুহূর্ত পর্যন্ত এখানে যা কিছু করা হয়েছে ইহার ভুল মানতে বেয়াদবি পাপবে আল্লাহ গো ভুল মানতে বেয়াদবি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ গো এবং ইহার যা হাদিয়া সরওয়ারে কায়নাত তাজে মদিনা মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া ইবনুহুমা হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিন আশারে মুবাশশিরিন আজওয়াজে মুতাতাহহিরিন ওয়া লিআওলাদ ওয়া লিআসহাব আহলি বাইত
জামিল আম্বিয়া ওয়াল মুরসালিন জামিল শুহাদা ওয়াল সালিহিন ওয়াল সিদ্দিকিন রিয়াদুল্লাহ তাআলা মাস বাইনাদের পাক রাদে ওয়াসাদ আল্লাহ সুলতানুল আউলিয়া কাইমে জামানে মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সুলতানুল হিন্দে গরিব নেওয়াজ কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ফিরানে বীর কাজা বাহুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি সুলতানুল আউলিয়া কাইমে জামানে মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি শেখ আহমদ সের হিন্দি মুজাদ্দিদি আল বেসারি রহমাতুল্লাহি আলাইহি ওনাদের সত্য সমস্তলি এবং হযরত কলন্দর রাদিয়াল্লাহু আনহু মাদার রাদিয়াল্লাহু ওয়াস কোরআন রাদিয়াল্লাহু জন্য বিশেষ ইবনে সওয়ানি রহমাতুল্লাহি আলাইহি সারি শক্তি রহমাতুল্লাহ মারুফ কারকে রহমত কাজী অনুসারী রহমত কাজা ওয়াকিবিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি সৈয়দ আলিমুদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা ওয়াদাত আলী রহমাতুল্লাহি আলাইহি শাহজালাল শাহ বনার শাহ সুলতান শাহ সাবরি ইমাম জাফর ইমাম বাদশাহ আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলা সালমান বাসরি রাদিয়াল্লাহু তাআলা আবু যুগে ফরিদ রাদিয়াল্লাহু তাআলা আবু আনসার নামে হামদা হাবিবে আজম বিশর ইবনে হারিসা আবু আলী সাহেব আবু আজান গাছিরা আলাউদ্দিন সাহেব বীর শিহাবুদ্দিন সুরওয়ার্দী মহাজন সিরাজুস সালিকিন সুলতানুল আরিফিন বাইজিদ মুস্তাফির ইব্রাহিম গাজালি রহমতুল্লাহ সাউদি তালুবুল আব্দুল্লাহ দয়াল মুর্শিদু কেবলা জান এবং তরিকার সমস্ত অলি গোস কুতুব আখিয়ার আব্দাল নুজামান নুখাবা যারা যাকে ইন্তেকাল করেছে পড়তে পাক রুহে পাবিজা তরবুতের হাতে বসে আল্লাহ আল্লাহ তরিকার ভাই বোনদের কাছে তামাম জাহানের মতে মোহাম্মদের রয়ে মাসিক হইতে মাগরিব শিমুলিত জন্য বর্তমান মুসলমানের কবরে উস্তাদিনা মাসায় কিনা বলে মান কানাল হক কোনালাইনা আমাদের আত্মীয় স্বজন সুখী সগন দাদা দাদি নানা নানি কালাহু চাচা চাচি ভাই বোন মাতা পিতা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা কবর দেশে আল্লাহ গো আল্লাহ তাদের কাছে রাধে বসে দাও আল্লাহ আল্লাহ আমাদের জন্মদাতা মাতা আল্লাহ আমাদের জন্মদাতা পিতার গুণাগাথাগুলি দয়া করে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের জাহের বাতের গুণ আমাদের কালবে গুনার বাহার সে গুসা জুট কিনারিয়া তাকাব্বর গিবত এই দোষগুলি আমাদের দিল হইতে উঠে দাও আল্লাহ আল্লাহ মারফতের নূর দ্বারা তওবা এনাবত ওয়ারা শুকর তাওয়াক্কুল তাসিম রাজার গুণ দ্বারা আপনার মহব্বত আপনার হেদায়েত আপনার মারফতের দ্বারা আপনার ওলিদের পাক মহব্বত আপনার হাবিবের পাক মহব্বতের দ্বারা মুর্দাদিন জিন্দা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের জানিত অজানিত ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অবহেলাজনিত সকল প্রকার গুনাহ মাফ করে মাবুদ আমাদেরকে নিষ্পাপ বানায় দাও আল্লাহ আল্লাহ আমাদের নামগুলি সালেহিন সাদিকিন সিদ্দিকিনের তালিকায় তালিকাভুক্ত করুন আল্লাহ আল্লাহ খুলবুল মুমিনিন আশুল্লাহ না বানায় কাহুনের কাহর ভরাইবেন না আল্লাহ গো মানুষ কোন পরিমাণ গুনাহ রাখিয়া ও কবরে নিবেন না আল্লাহ আমাদেরকে সুলতানুল আসকার 10 লতিফার জিকির জারি করে দিন আল্লাহ 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 গো হালাল রুজি দ্বারা ভাগ্য প্রহস্ত করুন আল্লাহ গো এর মেম্বার হদ্দা ভক্ষ প্রহস্ত করুন আল্লাহ আল্লাহ রিয়াজত আমাদের জন্য সহজ করুন আল্লাহ আপনি আমাদের রাজি খুশি হয়ে যান আপনার হাবিবের নৈকট্যের তৌফিক দিন আল্লাহ আল্লাহ মাথা চাঁদি হইতে পায়ের তলা পর্যন্ত যত ব্যাধি বেমার জাদু টোনা অসুখ বিসুখ ভালো মুসিবত দেহ হইতে উঠায় দিন আল্লাহ
আল্লাহ গো, কাজ করে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আল্লাহ আপনার শাহী দরবারে বিনয় রাত সম্প্রহণ বললাম। মাবুদ গো, কেলা কিনেওতে আইসে মাবুদ, প্রত্যেকের সৎ উদ্দেশ্যগুলি কবুল করুন আল্লাহ। প্রত্যেকের মনের কষ্ট দূর করে দিন মাবুদ। আমরা যারা ঋণগ্রস্ত আছি, ঋণ দেওয়ার ফয়সালা করে দিন আল্লাহ। আল্লাহ গো, আমরা যারা অভাবগ্রস্ত আছি, অভাব মুক্ত করুন আল্লাহ। আল্লাহ গো, আল্লাহ রুজি রোজগার আমাদের জন্য প্রশস্ত করুন আল্লাহ। আল্লাহ আল্লাহ মাথায় মুসিবত হইতে উঠাই দিন আল্লাহ। আল্লাহ শারীরিক, আর্থিক, মানসিক ত্যাগ দ্বারা আজকের এই মাহফিল, যারা এই মাহফিলে ত্যাগ দিয়েছে আল্লাহ তাদেরকে আপনি আল্লাহ আপনার বলিদের দেওয়ার জন্য নসিব করুন, আপনার হাবিবের দেওয়ার জন্য নসিব করুন আল্লাহ। আমাদের সকলকে দেওয়ার জন্য নসিব করুন আল্লাহ। আল্লাহ কাজ করে দূর দূরান্ত থেকে যে নেওতে আসে আল্লাহ গো, আপনার তো জানার বাহির নাই, যদিও আমার জানা নাই। প্রত্যেকের নেক উদ্দেশ্যগুলি কবুল করুন এবং আল্লাহ গো, কষ্টগুলি দূর করে দিন আল্লাহ। আল্লাহ কাজ করে এই মাহফিল আমাদের নাজাতুল উসিলা বানান আল্লাহ। নুরানি মঞ্জিল দরবার শরীফ মাবুদ গো, কিয়ামত পর্যন্ত কবুল করুন আল্লাহ। আল্লাহ গো, আমরা তো আপনার ছাড়া আর কই যাইব আল্লাহ গো। একটা কুকুর এক বাড়ি থেকে তাড়াইলে আর এক বাড়িতে যায় আল্লাহ। আল্লাহ গো, তারে মাথার বাড়ি দিয়ে তাড়াই দিলে আর এক বাড়ি যায় মাবুদ গো। আমরা তো আপনার শাহী দরবারের কুকুর, আপনারা যদি মাথার বাড়ি দিয়ে তাড়াই দেন আল্লাহ গো, আমরা আপনার ছাড়া কই যাইব মাবুদ। আজকের আল্লাহ গো, দয়া করে ঘুরিয়া ঘুরিয়া তো আপনার দরবারে আসিব আল্লাহ গো। আমাদেরকে নিষ্পাপ বানায় দেন আল্লাহ। আল্লাহ উদ্দেশ্যগুলি কবুল করুন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদায়তানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। রাব্বানা ওয়া লা তাহমিল আলানা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রাব্বানা ওয়াগফির লানা যুনুবানা কাফিয়ানা সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাল আবরার। রাব্বানা ইহদিনা ইলাল হাক্কি ওয়া ইলাত তুরিকি মুস্তাকিম বিবারাকাতিল কুরআনিল আযীম ওয়া বিহুরমাতি মান আরসালনাহু রাহমাতাল লিল আলামিন। হায় খুদা পাক রহমানুর রহিম, কাজী হাজাত ওয়াহাবু কারীম মায়া লাহিল আলামিন আয় বিনিয়াজ দিন ও দুনিয়া মৃত্যু हमारी कारी साथ। अल्लाह तू ही माबूद है, अल्लाह तू ही मकसूद है, तेरी हयात में कहरे वाजूद है। हमें लासार और तू है सरासार, हमें बेकार और तू है बेकर नवाज। तू गाने हम है बेनवाज, कौन पूछेगा हमें तेरी सवाल। है तू हाजत रवाय तू जहान, तेरी दर सरकार हमला कहान। मांगना के हमें भर दरखास्त के रब्बे तूने खुद सिखला दिया। सदगा अपना इज्जत अल्लाह का, सदगा पैगंबर का और इनके आल का। अपना रहमत हम पर आबे मजलूल कर। लब पे आते हैं क्या दोबन तमन्ना मेरे जिंदगी समा के सूरत खुदा है मेरे।
यही फरियाद तो हमारा कबूल कर सल्लल्लाहु अलैहि के मोहम्मद अजमैन कलमा बकला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु